বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ, ক্রুশের যুদ্ধের ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুশের সিরিজ। এই উপন্যাসে ক্রুশের যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকে এর দ্বিতীয় সিজনের সপ্তম পর্ব পড়ছে। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দুর্গপতন। যে রাতে আলী বিন সুফিয়ান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে বলেছিলেন যুদ্ধ থেকে আগত সেনাবাহিনী মিশরে অবস্থানরত সৈন্যদের উপর রেগে আগুন হয়ে আছে, সে রাতে এক রহস্যময় পীর কায়রো থেকে বহুদূরে একটি খেজুর বাগানে তাঁবু টানিয়ে বসেছিলেন। তার একটা নিয়ম ছিল, তিনি দিনের বেলা এবং চাঁদনি রাতে কারো সাথে দেখা করতেন না। অন্ধকার রাত তার কথা বলার ও সাক্ষাতের সময়। তার মাহফিল অসংখ্য মোমবাতির আলোয় এমনভাবে সাজানো হতো যেখানে আলো আঁধারির রহস্যময় এক জগৎ তৈরি হয়ে যেত। সে আলোর প্রভাব উপস্থিত দর্শকদের মধ্যে জাদুর মতো কাজ করত। তিনি যেখানে তাঁবুতা নিয়ে দলবল নিয়ে বসেছিলেন, তার অদূরেই গ্রামের ভক্তকুল বসেছিল তাজিমের সাথে। তাদের মধ্যে অধিকাংশই ছিল মিশরীয় মুসলমান, কিছু ছিল সুদানি হাবশি। সেই গ্রামে একটি মসজিদ ছিল। মসজিদের ইমাম ছিলেন একজন শান্তশিষ্ট নিরীহ আলেম। এক যুবক 2 মাস যাবৎ তার কাছে ধর্মীয় শিক্ষা লাভ করতে আসত। যুবকের নাম মাহমুদ। সে দূরের একটি গ্রাম থেকে আসত। পড়ার প্রতি তার প্রবল আকর্ষণ, তবে তার চেয়েও বেশি আকর্ষণ ছিল সেই গ্রামের একটি মেয়ের প্রতি। মেয়েটির নাম সাদিয়া। সাদিয়াও ভালোবাসত মাহমুদকে। প্রায় প্রতিদিনই মাহমুদের আসার পথে এক উপত্যকার ঢালে মেয়েটি বকরি চড়াতো এবং মাহমুদ এলে তাকে তার বকরির দুধ পান করাতো। গ্রাম থেকে দূরে সেই নির্জন চারণভূমিতেই তাদের প্রথম সাক্ষাৎ হয়। সাদিয়া সেখানে তার 4টি বকরি ও 2টি উটকে তখন পানি পান করাচ্ছিল। মাহমুদ পিপাসায় কাতর হয়ে পানি পান করার জন্য এগিয়ে গেল মেয়েটির দিকে। সাদিয়া তার হাতে পানি তুলে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কোত্থেকে এসেছেন? আমি, বলল মাহমুদ, ওই দিক থেকে এসেছে। যাবেন কোথায়? মাহমুদ উল্টো দিকে ইশারা করে বলল, ওদিকে যাব। সাদিয়া মাহমুদের কথা শুনে হেসে উঠল। বারে, জায়গার কোনো নাম নেই? নাম দিয়ে কি করবে তুমি? এ দুনিয়ার সবটাই আল্লাহর, আর আমি তার খলিফা। মানে এই দুনিয়াটাই আমার, ফলে আমার যেখানে খুশি সেখানে যাব, তাতে তোমার কি? মাহমুদের এমন আজব উত্তরে খিলখিল করে হেসে উঠল সাদিয়া। হাসলে কেন? তবা তবা। সাদিয়া তার দুগালে মৃদু চাপড় দিয়ে বলল, তাই তো, কত বড় আস্পর্ধা আমার। ছোটোখাটো কোনো দেশের বাদশার সামনে হাসাই যেন যেখানে বেয়াদবি, সেখানে দুনিয়ার সম্রাটের পাশে দাঁড়িয়ে হাসাহাসি। না না, এ মহা অন্যায়। হুজুর, আমাকে মাফ করবেন। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত জোর করল সাদিয়া। আবার হেসে উঠল মাহমুদও। বাহ, আমাকে একেবারে সম্রাট বানিয়ে দিলে যে। এভাবেই ওদের প্রথম আলাপ পরিচয় হয়। মাহমুদ মুসলমান শুনে সাদিয়া তার সাথে অন্তরঙ্গ ব্যবহার করল। খুশি হয়। তার চোখে মুখে সে খুশির ঝিলিক দেখতে পায় মাহমুদ। ঠোঁটে দেখতে পায় লাজরাঙা মধুর হাসি। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। আলাপ জমে ওঠে। মাহমুদের কথা শুনতে খুব ভালো লাগছে সাদিয়ার। ও মাহমুদকে জিজ্ঞেস করল, সুদানের যুদ্ধের খবর কি? তার বলার ভঙ্গিতে মুসলিম সৈন্যদের সম্পর্কে আগ্রহ ও সমর্থন প্রকাশ পাচ্ছিল। সে যখন সালাহউদ্দিন আইয়ুবী সম্পর্কে প্রশ্ন করল, তখন মাহমুদ তার উচ্ছ্বসিত প্রশংসা করল। সাদিয়া জানতে চাইল, যিনি আকাশ থেকে নেমে এসেছেন এবং মৃতকে জীবিত করতে পারেন, সেই পীরের চেয়েও তিনি কি বেশি কামেল ও মহাপুরুষ? সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কোনো মৃতকে জীবিত করতে পারেন না, উত্তরে বলল মাহমুদ।
তিনি পৃথিবী থেকে অন্ধকার ও অশান্তি দূর করে মানুষকে শান্তি ও আলোতে নিয়ে আসেন। সাদিয়া বলল, তবে যে শুনেছি সালাহউদ্দিন আইয়ুবী একজন খুনি, তিনি নাকি হৃদয়হীন, নিষ্ঠুর, সুযোগ পেলেই তিনি মানুষ হত্যা করেন। তোমাকে কে বলল তিনি লোকজন হত্যা করেন? আমাদের গ্রাম দিয়ে যেসব পথিক যাওয়া আসা করে তাদের মুখে শুনেছি। তারা বলে সালাহউদ্দিন আইয়ুবী খুব খারাপ লোক, তার দিলে কোনো রহম নেই। এমনিতে সে নাকি খুব ভালো ভালো কথা বলে, আমাদের মতো নামাজ রোজাও করে, কিন্তু হিংস্রতাই নাকি তার সব ভালো কাজ বরবাদ করে দিয়েছে। তোমাদের মসজিদের ইমাম সাহেব কি বলেন? মাহমুদ প্রশ্ন করল। তিনি অবশ্য অন্যরকম বলেন, সাদিয়া বলল। তিনি বলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ইসলামের আলো সমস্ত মিশর ও সুদানে বিকশিত করতে এসেছেন, আর ইসলামই আল্লাহর একমাত্র সত্য দিন। সাদিয়ার কাছ থেকে সে জানতে পারল তাদের গ্রামে ইদানিং এমন সব লোক আসা যাওয়া করে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেও তাদের আচার আচরণে ইসলামের নমুনা পাওয়া যায় না। তারা এমন সব কথা বলে যাতে মানুষের মনে ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যায়। তারা বলে সমাজ ও সভ্যতা কখনো এক জায়গায় বসে থাকে না, সভ্যতা এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লাগছে। পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদেরও সময়ের সাথে এগিয়ে যেতে হবে, শুধু ইসলাম নিয়ে বসে থাকলে হবে না। আমার এক চাচা জিজ্ঞেস করেছিল, কেন হবে না? তারা বলল, কেমন করে হবে? আপনি কি কোরআনের কোনো শব্দ পাল্টাতে পারবেন? যদি না পারেন তবে পুরনো কোরআনকে জীবনবিধান মেনে নিয়ে আপনি কি করে সময়ের সাথে তাল মিলিয়ে চলবেন? চাচা বলল, তাই বলে আমরা কোরআনকে ছেড়ে দেব, ইসলামকে ছেড়ে দেব? না না, তা ছাড়বেন কেন? আমরা কি তাই বলেছি? আমরা কি মুসলমান নই? আমরা কোরআন পড়ব, নামাজ রোজাও করব, কিন্তু ব্যবসা বাণিজ্য সহ দুনিয়াবি কাজে ইসলামকে টেনে এনে অপবিত্র করব না, রাজনীতিতে ইসলামকে চড়াবো না। তাহলে ইহকালও রক্ষা পাবে, পরকালও রক্ষা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন তখন তিনি সে সময়ের আলোকে জীবন ধারণ করেছেন। আমরাও আমাদের সময়ের দাবিকে উপেক্ষা করতে পারি না, এ কথাই আমরা বলতে চাচ্ছি। সময়ের দাবি কি? চাচা জিজ্ঞেস করেছিল। সময়ের দাবি হচ্ছে, এখন মানুষ অনেক সভ্য হয়েছে। 500 বছর আগে মানুষ যেমন বর্বর ছিল, এখন আর তেমন নেই। এমন অনেক সমস্যা আছে যা আমরা আলাপ আলোচনা করে সমাধান করতে পারি। এজন্য অহেতুক যুদ্ধের কোনো দরকার পড়ে না। দুশমন বন্ধুত্বের হাত বাড়ালে তা ফিরিয়ে দেওয়া অনুচিত, দিলে তাতে নিজেরই ক্ষতি হয়। মারামারিতে কখনো এক পক্ষ মরে না, দুপক্ষই মারা পড়ে তাতে। তাই কারো সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব, এই নীতি গ্রহণ করে অশান্তির পরিবেশ থেকে ফিরে আসাই এখন সময়ের দাবি। মাহমুদ সাদিয়ার সাথে আলাপ করে অনেক কিছু জানতে পারল। বুঝল ইসলামের পক্ষে যারা কাজ করছে তাদের চরিত্র হননের কাজে নেমেছে দুশমন। আর কেউ না জানুক, মাহমুদ তো জানে সুলতান আইয়ুবের মনে মানুষের জন্য কি অপরিসীম দরদ। নিজের জীবন বিপন্ন করে আইয়ুবী এত যে যুদ্ধে জড়িয়ে পড়েছেন তা কেবল মানুষ ও মানবতার কল্যাণের জন্য। ধন দৌলত বা অন্য কিছুর জন্য তার যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো দরকার নেই। সাদিয়াকে সে বলল, সাদিয়া, তুমি যা শুনছ সবই ভুল, ইসলামের দুশমনদের মিথ্যা প্রচারণা। যারা এসব কথা বলেছে তারা মুসলমান কি অমুসলমান আমার জানা নেই। হয়তো জন্মসূত্রে তারা মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয়ে যায় না। তুমি জানো মুসা নবীর সন্তান কেনান ইসলাম গ্রহণ করেনি, ফলে নবীর সন্তান হয়েও সে মুসলমান হতে পারেনি। অন্যদিকে হাজার হাজার কাফের ইসলামের নীতি ও আদর্শকে গ্রহণ করে মুসলমান হয়েছে। আজকে যারা ইসলামের শত্রুদের চক্রান্তে পড়ে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, যতই তারা নামাজ রোজা করুক, নিজেদের মুসলমান বলে দাবি করুক, তারা যে ইসলামের সপক্ষ শক্তি নয় এতে কোনো সন্দেহ নেই। ইসলামের বিপক্ষ শিবিরে অবস্থান করা এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে কেউ মুসলমান হতে পারে কিনা আমার জানা নেই। মুনাফিকদের অবস্থান নাকি কাফেরের চাইতেও নিচে। কাল হাসরের মাঠে এদেরকে মুসলমানের দলে রাখা হবে না মুনাফিকের দলে, সেই চিন্তা আমার নয়। যারা এই কাজ করছে তারাই করুক, আমি শুধু বলবো এরা এখন যা করছে তা ইসলামের জন্য ক্ষতিকারক। কিন্তু খুন খারাপই তো আসলেই খারাপ। তুমি কি মারামারি সমর্থন করো? সাদিয়া, তুমি তো জানো পৃথিবীতে আমাদের মহানবীর চেয়ে দয়ালু কোনো মানুষ আজ পর্যন্ত আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। কেবল মিত্র নয়, নিজের আত্মীয় স্বজন নয়, সঙ্গী সাহাবী নয়,
পৃথিবীর সব মানুষকে ভালোবাসতেন তিনি, এমনকি শত্রুকেও। তাই তো তাকে রহমতুল্লিল আলামিন বলা হয়। তার মানবপ্রেমের কত শত কাহিনী ছড়িয়ে আছে ইতিহাসের পাতায়। যে বুড়ি প্রতিদিন তার চলার পথে কাঁটা দিত, অসুখের সময় তাকে সেবা দিয়ে বাঁচিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি খুনি বলে ঘৃণা করবে এই মহামানবকে? মাহমুদের কথায় অবাক হয় সাদিয়া। কেন? তাকে ঘৃণা করব কেন? তিনি তো দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ। শুধু মুসলমানরাই নয়, অনেক অমুসলমানও তাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। মাহমুদ বলে, সালাহউদ্দিন আইয়ুবী যেমন মানুষ হত্যা করে, যুদ্ধ করে, তিনিও জীবনে তেমনি অসংখ্য যুদ্ধ করেছেন। যুদ্ধ করলেই কেউ খুনি হয় না, বরং যুদ্ধ করে মানবতার শত্রুদের বিনাশ না করলে অন্যায় হয়। আইয়ুবীও তেমনি মানবতার শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। ইসলামের দুশমনরা তাই তাকে দেখতে পারে না, তাকে খুনি, সন্ত্রাসী বলে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতে চায়। মাহমুদের কথায় সাদিয়ার মনের সব সন্দেহ দূর হয়ে যায়। মাহমুদ বলে, চলি সাদিয়া, আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে। মাহমুদের মিষ্টি ব্যবহার ও তার ব্যক্তিত্ব সাদিয়ার কোমল মনে গভীর রেখাপাত করে। মাহমুদের ভাষার মাধুর্য ও চিন্তার স্বচ্ছতায় বিস্ময় বোধ করে সে। আবারও তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে ওঠে তার মন। বলে, আমি প্রতিদিন বেশিরভাগ সময় এখানেই বকরি ও উট চড়াতে আসি। যদি এ পথে কখনো আসেন, দেখা করে গেলে খুশি হব। অবশ্যই তোমার সাথে দেখা করব আমি, বলল মাহমুদ। মাহমুদ সাদিয়ার হৃদয়ে এক অশান্ত ঢেউ তুলে চলে গেল সেখান থেকে। একাকী পেরেশান অবস্থায় সাদিয়া তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে বলল, কে তুমি যুবক? কোত্থেকে এলে তুমি আমার মনোবিনায় সুর বাজাতে, আমার হৃদয় সাগরে অশান্ত ঢেউ জাগাতে? তোমার পোশাক পরিচ্ছদ এই অঞ্চলের মতো হলো, তোমার চেহারা, তোমার আকৃতি, তোমার কথা বলার ভঙ্গি, তুমি এই অঞ্চলের কেউ নও। সাদিয়ার সন্দেহ সত্য ছিল। মাহমুদ বিন আহমদ কোনো পল্লী এলাকার মানুষ ছিল না। সে ছিল আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা, আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগের একজন চৌকস কর্মী। কয়েক মাস ধরে তার দায়িত্ব পড়েছে সীমান্ত এলাকায়। সে থেকে সে এই পল্লী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। নিজের পরিচয় সে যথেষ্ট গোপন রেখেছিল। তার সাথে আরও কয়েকজন গোয়েন্দা এই অঞ্চলে কাজ করছে। তারাও বিভিন্ন বাহানায় ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে। মাঝে মধ্যে তারা একত্রে মিলিত হয়। তারা যেসব খবর সংগ্রহ করতে পারে তা নিয়মিত এক সাথীকে দিয়ে পাঠিয়ে দেয় কায়রো। এভাবেই আলী বিন সুফিয়ানের গোয়েন্দারা সীমান্ত এলাকায় এক অদৃশ্য গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলে। সাদিয়াদের পাশের গ্রামের দুটি মসজিদের ইমামের ব্যাপারে সে এরই মধ্যে সন্দেহজনক খবর পেয়েছে। জানা গেছে ওই দুই মসজিদের নতুন ইমাম এসেছে। আগে এই দুই মসজিদে কোনো বাধা ধরা ইমাম ছিল না। গ্রামের মুরব্বীদের যিনি যখন উপস্থিত থাকতেন তিনিই নামাজ পড়াতেন। নতুন ইমাম এসে জিহাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলো। কুরআনের আয়াত পাঠ করে তার ভুল তাফসীর ও ব্যাখ্যা দিতে লাগলো। রহস্যময় পীরকে তারা সত্য বলে প্রচার করলো এবং পীরের সাথে দেখা করে ফয়েজ ও বরকত লাভের উপদেশ দিতে লাগলো জনগণকে। মাহমুদ এই ইমাম দুজনের ব্যাপারে ইতিমধ্যেই কায়রো রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। সাদিয়ার কাছ থেকে মাহমুদ জানতে পারল তাদের গ্রামের ইমাম সুলতান আইয়ুবীর ভক্ত এবং ইসলামের নিশানাবাহী। এ খবর শুনে সে খুব খুশি হলো। মনে মনে ভাবল, সাদিয়ার তথ্য কতটা সঠিক একটু খতিয়ে দেখা দরকার। সে সাদিয়াদের গ্রামের মসজিদে গিয়ে ইমামের সাথে সাক্ষাৎ করল। ইমাম সাহেবকে মাহমুদ বলল, আমি ধর্মীয় জ্ঞান লাভ করার জন্য ওস্তাদ খুঁজে বেড়াচ্ছি। আপনি কি কষ্ট করে আমাকে একটু দ্বীনি তালিম দিবেন? ইমাম সাহেব মাহমুদের প্রস্তাবে সানন্দে রাজি হয়ে বললেন, যুবক, তোমার প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম। দ্বীনি তালিম নেওয়ার প্রতি তোমার আগ্রহ দেখে আমি খুবই খুশি হয়েছি। ইচ্ছে করলে তুমি কাল থেকেই তালিম নিতে আসতে পারো। পরের দিন থেকে মাহমুদ নিয়মিত ইমামের কাছে তালিম নিতে শুরু করল। ইমাম সাহেব মসজিদে একাই থাকতেন। ইসলামের সঠিক শিক্ষা জনগণের মধ্যে প্রচার করায় পীরপন্থী লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠল। মুসল্লিদেরকে উত্তেজিত করতে লাগলো তারা। তিনি অনুভব করলেন মুসল্লিদের উত্তেজিত করার এই কাজে খ্রিস্টানদের অনুচররাও সক্রিয়। ক্রমেই অবস্থার অবনতি ঘটতে লাগলো। একসময় জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত হয়ে পড়লেন তিনি। ভাবলেন এখন তার একজন সঙ্গী দরকার। একদিন তিনি মাহমুদকে বললেন, মাহমুদ,
তুমি ইচ্ছে করলে এখানেই থাকতে পারো, তাতে তোমার পড়াশোনার সুবিধে হবে। মাহমুদের পক্ষে সারাক্ষণ মসজিদে আটকা থাকা সম্ভব ছিল না। সে ইমাম সাহেবকে বলল, 2-3 দিন পর পর বাড়ি যাওয়ার সুযোগ পেলে এখানে থাকতে আমার আপত্তি নেই। ইমাম সাহেব একটু হাসলেন এবং জানতে চাইলেন, তোমার বাড়ি কোথায়? মাহমুদ ইমাম সাহেবের কাছে তার আসল ঠিকানা বলল না। সে বেশ দূরের সীমান্তবর্তী একটি গ্রামের নাম বলে দিল। ইমাম সাহেব এবার জোরে হেসে ফেললেন এবং আস্তে করে বললেন, মাহমুদ বিন আহমদ, আমি তোমার বুদ্ধিমত্তা ও তৎপরতায় খুবই খুশি। দায়িত্ব পালনের সময় আমাদের প্রত্যেকেরই এমন সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন। আমি আগেই শুনেছিলাম আলেকজান্দ্রিয়ার মুসলমানরা দায়িত্বের ব্যাপারে খুবই নিষ্ঠাবান ও নির্ভরশীল। তোমাকে দেখে এর সত্যতার প্রমাণ পেলাম। মাহমুদ এমন চমকে উঠল যে ভয় পেয়ে সে দাঁড়িয়ে গেল এবং সে মনে করলো ইমাম সাহেব ক্রুসেডের চর এবং তার কাছে তার পরিচয় ফাঁস হয়ে গেছে। সে মুহূর্তে আকস্মিক হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। ইমাম সাহেব কথা শেষ করলেও সে একই অবস্থায় দাঁড়িয়ে রইল এবং প্যারেশান হয়ে ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল কোন দিক থেকে প্রথম আঘাতটা আসবে। ইমাম সাহেব তাকে বেশিক্ষণ এই সন্দেহের রাজ্যে থাকতে দিলেন না। তিনি বললেন, আমি অনুভব করছি কমপক্ষে তোমার কাছে আমার গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন নেই। আমিও তোমার মতো আইয়ুবির গোয়েন্দা বিভাগের একজন সামান্য খাদেম। তোমার যেসব সঙ্গী সাথী এই অঞ্চলে কাজ করছে তাদের প্রায় সকলকেই আমি চিনি। অবশ্য আমি জানি আমাকে তোমরা কেউ চেনো না, কারণ শত্রুদের ওপর দৃষ্টি রাখার সাথে সাথে আমাদের গোয়েন্দাদের তৎপরতার ওপরও দৃষ্টি রাখা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালনের জন্য ইমাম হিসেবে এখানে আছি। কিছু মনে করবেন না, আপনি যে পর্যায়ের দায়িত্ব পালন করছেন তাতে আপনার আরও হুঁশিয়ার হওয়া উচিত। মাহমুদ আশ্বস্ত হয়ে বলল, আমার কাজে আপনি খুশি হয়েছেন, কিন্তু আমার সামনে আপনি নিজেকে যেভাবে উন্মুক্ত করে দিলেন তাতে আমি খুশি হতে পারিনি। একটু অসতর্কতাই শত্রুর কাছে আপনার পরিচয় ফাঁস করে দিতে পারে। আমি অসতর্ক নই মাহমুদ, আমি তোমার পরিচয় জানি। ইমাম সাহেব বললেন, এখন প্রয়োজন হয়ে পড়েছে তোমার কাছে আমার আসল রূপ প্রকাশ করার। আমার আরও 2জন সঙ্গী ছদ্মবেশে এখানে জনসাধারণের সাথে মিশে আছে। আমার আরও লোকের প্রয়োজন। তুমি আমার কাছে চলে আসায় ভালোই হয়েছে। এই গ্রামের শত্রুদের আনাগোনা বেড়ে গেছে। তুমি হয়তো সে পীর সম্পর্কে শুনেছ, যে অজ্ঞাত ভবিষ্যতের খবর বলতে পারে আর মৃতদের জীবিত করতে পারে বলে গুজব ছড়াচ্ছে। এই গ্রামও সেই গুজবে মেতে উঠেছে। আমি গ্রামবাসীদের বলেছি, এসব মিথ্যা প্রচারণা মৃত লাশের মধ্যে কেউ প্রাণ দিতে পারে না। কিন্তু গুজব জাদুর মতো ছড়িয়ে পড়ায় লোকেরা আমার কথায় কান দিচ্ছে না। আমার বিরুদ্ধে এখানে আন্দোলনে দানা বেঁধে উঠেছে। আমি এখন আরো সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করছি। ইদানিং তাই আর মসজিদ থেকে বেশি বের হই না। এ ব্যাপারে তোমাকে আমার পাশে দরকার। আমার এখন সঙ্গী প্রয়োজন। এখানকার যেসব লোককে ধোকায় ফেলে বিপথগামী করা হচ্ছে তাদেরকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই এই সঙ্গী দরকার আমার। তোমাকে একটা ঘটনার কথা বলি। 15-20 দিন আগের রাতে আমার কাছে 2জন লোক আসে। আমি তখন হুজরাখানায় একা ছিলাম। লোক 2জনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তারা আমাকে হুমকি দিয়ে বলল, এখান থেকে চলে যাও। আমি বললাম, কোথায় যাব? আমার যে কোনো ঠিকানা নেই। তারা বলল, যদি এখানে থাকতে চাও তবে তালিম দেওয়া বন্ধ করো আর সেই পীরের কথা বলো যিনি আকাশ থেকে খোদার সঠিক দিন নিয়ে এসেছেন। আমি মুখোশ পরা ওই আগন্তুক 2জনের সাথে মোকাবেলা করতে পারতাম। অস্ত্র আমি সবসময় সাথেই রাখি, কিন্তু আমি 2জনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করলে কিংবা নিজে আহত কিংবা নিহত হলে তো আর সমস্যা মিটে যাবে না। আমি তাই খুব ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করলাম, বিবেচনা করে দেখলাম তাদের প্রস্তাব মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। বললাম, ঠিক আছে, আজ থেকে তোমাদের কথা মতোই চলবো। আমাকে নিজেদেরই একজন মনে করতে পারো এখন থেকে। তারা বলল, এই ওয়াদা মতো চললে তুমি তোমার কাজের যথাযোগ্য পুরস্কার পাবে। তোমাকে আর হত্যা করার দরকার হবে না। তার বদলে তুমি পাবে ধন দৌলত, অঢেল স্বর্ণ মুদ্রা। তারপরে কি আপনি আপনার ওয়াজের স্টাইল পাল্টে ফেলেছেন? মাহমুদ প্রশ্ন করল। যতটুকু পারা যায়, ইমাম সাহেব বললেন। আমি এমনভাবে কথা বলি যাতে দুকুলি রক্ষা পায়। স্বর্ণমুদ্রা লাভের আশায় নয়,
সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বার্থেই এই কৌশল গ্রহণ করতে হয়েছে আমাকে। তিনি আরও বললেন, তোমাদেরকে কি করে খবর দেব এই নিয়ে আমি পেরেশান ছিলাম। তোমাকেও তোমার সাথীদের খুঁজে বেড়াতে বাইরে গেলে তাতে সবারই জীবনের ঝুঁকি বেড়ে যেত। এজন্য আল্লাহ নিজেই তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যেদিন থেকে আমার কাছে তুমি তালিম নেওয়া শুরু করেছো সেদিন থেকেই আমার মস্ত বড় একটা দুর্ভাবনা দূর হয়ে যায়। আপনি কি রাতে একাই থাকেন? হ্যাঁ, পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় আমার একা থাকা ঠিক হচ্ছে না। তার চেয়ে তুমি আমার কাছে থেকো। তুমি আমার ছাত্র হিসেবে কাছে থাকলে কেউ কিছু মনে করবে না। জি, আপনি ঠিক বলেছেন। গ্রামে দুশমনের তৎপরতা খুবই বেড়ে গেছে। এদের মোকাবেলা করার জন্য আমার এখন শক্তির প্রয়োজন। গ্রামে আমার কিছু ভক্ত আছে, ওরা আমার সাথে সহযোগিতা করবে। এদিকে তোমরা থাকায় সে শক্তি আরও বৃদ্ধি পেল। কিন্তু অবস্থা যা, তাতে বড় ধরনের বাহিনী দরকার হতে পারে। তাহলেই আমি বিপদে পড়ে যাব। সীমান্তের কোনো রক্ষী কমান্ডারের ওপর বিশ্বাস বা ভরসা করা এখন ভীষণ ঝুঁকিপূর্ণ। শত্রুরা স্বর্ণমুদ্রা ও সুন্দরী নারী দিয়ে তাদের হাত করে রেখেছে। তারা মাসিক বেতন নেয় আমাদের সরকার থেকে আর কাজ করে শত্রুদের। সেদিন থেকে মাহমুদ বিন আহমদ তার কাছেই থেকে গেল। ইমাম সাহেব তার কয়েকজন ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিলেন মাহমুদের। কিছুদিন ধরে মিশরের পল্লী অঞ্চলে শুরু হয়েছে এক নতুন ফিতনা। গ্রামের অশিক্ষিত মূর্খ লোকদের কুসংস্কারে পুঁজি করে সেখানে এক পীরের আবির্ভাব হয়েছে। নানা রকম কেরামতি দেখিয়ে সে কোমলমতি সরল লোকগুলোর ঈমান ক্রয়ের চেষ্টা করছে। ব্যবসাটা যথেষ্ট লাভজনক। কেবল ভক্তি আর শ্রদ্ধাই নয়, দেদার মাল করেও আসছে এতে। এই পীর কোথাও আস্তানা গাড়ে না, আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়ায়। গ্রামের লোকেরা তার পথের দিকে চেয়ে থাকে উন্মুখ হয়ে। একজন আরেকজন বলে, বড় কামেল পীর, আহা কি দিনদার, কত ফরহেজগার। তিনি মানুষের মনের কথা পর্যন্ত বলে দিতে পারেন। আহা, শুধু তাই নাকি, উনি তো মানুষের ভবিষ্যতও দেখতে পারেন। শুনেছি ওনার কাছে গিয়ে কিছু বলতে হয় না, মানুষের চেহারা দেখেই নাকি সবকিছু বুঝে ফেলেন উনি। বলে দেন তার বিপদের কথা। অসুখ নিয়ে গেলে কিছু জিজ্ঞেস না করেই ওষুধ দিয়ে দেন। আরেকজন জানতে চায়, তো আর বলছি কি, তিনি মানুষের ভূত ভবিষ্যৎ সব দেখেন, সব বলতে পারেন। আমি তো শুনেছি তিনি মৃতকেও জীবিত করে দিতে পারেন। কেউ দেখে কেউ না দেখে এই পীরের ভক্ত হয়ে যায়। গ্রামের সরল মানুষগুলো তার কেরামতির কথা এমন অন্ধভাবে বিশ্বাস করে, এতটা ভয় ও ভক্তি তারা আল্লাহর কালামকেও করে না। তার কথার সত্যাসত্য যাচাই করার প্রয়োজনও মনে করে না কেউ। লোকজনের বিশ্বাস এই পীর আকাশ থেকে নেমে এসেছে। খোদার সাথে তার সরাসরি যোগাযোগ, তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। পথিকরা পথ চলতে চলতে গল্প করত এই পীরের কেরামতি নিয়ে। কেউ একজন বানিয়ে বলতো তার গ্রামে পীর সাহেব কি কি কেরামতি দেখিয়েছে। অন্যজনই বা পেছনে পড়ে থাকবে কেন, সে আরও অবাক করা কাহিনী শোনাতো তাকে। এভাবে এই পীরের কেরামতির অদ্ভুত সব কাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়ল সীমান্ত এলাকার সর্বত্র। কিছু লোক তাকে নবীর মতো মানতে শুরু করলো। কেউ বলল ইনি বৃষ্টি দিতে পারেন। এভাবে আজগুবি গল্পে ভরে গেল দেশ গ্রাম। তারা পীর সাহেবকে এমন ভক্তি শ্রদ্ধা করত যে পীর সাহেবকে খুশি করার জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিতে পারত, এমনকি নিজের জীবনটা দিতেও প্রস্তুত ছিল। কেউ কেউ এ যাবৎ কেউ পীরের বিশ্বাস ও আকীদা নিয়ে প্রশ্ন তোলার সাহস করেনি, কারণ গ্রামের এসব অশিক্ষিত মানুষরা তখনও আদিম যুগের মতোই অন্ধবিশ্বাসে বাস করত। তারা বিদ্যা বুদ্ধি থেকে বঞ্চিত ছিল বলে যে তাদেরকে একটু আশার বাণী শোনাতে পারত, তার সামনে সিজদায় পড়ে যেত। এই জনগণের মধ্যে অধিকাংশই ছিল মুসলমান। তাদের পূর্বপুরুষরা ইসলামের আলোয় উদ্ভাসিত ছিল, কিন্তু শিক্ষার অভাবে সে আলোর আভা দিনে দিনে ম্লান হয়ে গেল। বাপ মুসলমান ছিল বলে তারা নিজেদেরও মুসলমান বলে দাবি করত, কিন্তু শিক্ষার অভাবে ইসলামের সঠিক ধারণা না থাকায় যে যা বোঝায় তাকেই তারা ইসলাম বলে মনে করতে থাকে। এসব গ্রামে মসজিদ ছিল, আল্লাহর ঘর কাবার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজও আদায় করত অনেকে, কিন্তু ইসলামের সঠিক আকীদা ও বিশ্বাসকে জানার ও বোঝার জন্য কোনো চেষ্টা ওদের ছিল না।
যেমন সমাজ তেমনি ছিল তাদের ইমাম। ইমাম সাহেব তার ইমামতি ঠিক রাখার জন্য এবং লোকদের ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য নানা রকম আজগুবি ও অমূলক কথা শোনাতো মুসল্লিদের। ইমাম তাদের বলল, কোরআন এক মহাপবিত্র কিতাব, সাধারণ মানুষের উচিত নয় তা স্পর্শ করা। কোরআন পড়বেন ইমাম সাহেবরা, ইমামরা যা বলবেন সাধারণ মানুষের উচিত সে মতো কাজ করা, তাহলেই আল্লাহর ন্যাক নজর পাবে তারা, পরকালে রসুলের সাফায়াত পাবে। এটাই ইসলামের পথ, এই পথেই রয়েছে তাদের ইহ ও পরকালের মুক্তি ও কল্যাণ। এই ইমাম সাহেবরা মানুষকে শোনাতো অদৃশ্য জগতের কথা, পরকালের নানা শাস্তি ও বিপদের কথা। তারা মানুষকে বলতো সবকিছুরই একটা গোপন দিক আছে, আর ইসলামের যে গোপন তত্ত্ব তা কেবল ইমাম সাহেবই জানেন। মৃত্যুর পর তোমরা এক অনন্ত জীবনে প্রবেশ করবে। এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, পরকালের জীবনই মানুষের আসল জীবন। সেই জীবনে সফলতা লাভ করতে হলে তোমাদেরকে ইমাম সাহেবের কথা মতো চলতে হবে। এসব ইমামরা মানুষের মনে আল্লাহর ভয় না ঢুকিয়ে ইমামের ভয় ঢুকাতো। তারা এসব শিখেছিল সেই মহা ক্ষমতাবান পীর সাহেবের কাছে। এভাবে এই মূর্খ ইমামরা মানুষের মনে নানা রকম ভয়ভীতি ঢুকিয়ে তাদের দুর্বল করে ফেলল। ফলে মানুষ ইমামদের ভয় করতে শিখল, ধর্মকে ভয় করতে শিখল। ইমামরা তাদের সত্য মিথ্যা যা বলতো তারা তা সবই বিশ্বাস করত। এসব ভণ্ড ইমাম ও ইমামদের নেতা সেই ভণ্ড পীরের পাল্লায় পড়ে তারা নানা অমূলক কথা বিশ্বাস করতে লাগলো। তারা বিশ্বাস করত অদৃশ্য শক্তি খেপে গেলে মরুভূমিতে ঝড়ের তাণ্ডব শুরু হয়, বাতাসের শোঁস আওয়াজ, অদৃশ্য শক্তির আর্তনাদ ও কান্নার শব্দ। মানুষের রোগ ব্যাধি হয়ে জিন ভূতের নজর থেকে। সাধারণ মানুষ এই অদৃশ্য শক্তিকে দেখতে পায় না, কেবল ইমাম ও পীরই পারেন এইসব ভূত পেতনি ও অদৃশ্য শক্তিকে বশ করতে, তাদের খুশি করতে। এভাবে একদল প্রতারক লোক মানুষের রোগ ব্যাধির চিকিৎসক হয়ে গেল। কোনো হুজুর কয়টা ভূত আর তার কবজায় রেখেছেন তার উপর নির্ভর করত তার মর্যাদা। আল্লাহর চেয়ে এই সব অজ্ঞাত শক্তির ভয়েই মানুষ বেশি ভীত সন্ত্রস্ত থাকত। যে যত গায়েবের ভয় দেখাতো মানুষ তার কথাই বেশি ততটা বিশ্বাস করত। ফলে গ্রামের এসব অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষের অন্তরে ইসলামের মূল বিশ্বাস ছিল খুবই দুর্বল। এই পীর ও পীর ভক্ত ইমামরা মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসে এমনভাবে নিমগ্ন করে ফেলল, যার প্রভাব থেকে লোকজনকে মুক্ত করা এবং ইসলামের সত্য সঠিক পথে নিয়ে আসা ছিল খুবই দুরূহ। মানুষ সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারে এ কথা তাদের জানা ছিল না। তারা বরং সেই পীর ও ইমামের আশায় বসে থাকত, যে তার বকরির গায়ে ফু দিলে বকরির দুধ বেশি দেবে, যার ফু দেওয়া পানি খেলে তার অসুখ সেরে যাবে, যে ছুঁয়ে দিলে বন্ধা নারীর সন্তান হবে এবং যাকে গাছের প্রথম খেজুরগুলো দিয়ে দিলে রুচি রোজগার বেড়ে যাবে। সে যুগে দেশের সীমানা আজকের মতো এত নিখুঁতভাবে নির্ধারণ করা থাকতো না, কিন্তু সুলতান আইয়ুবী তার সাম্রাজ্যের সীমানা একটি কাগজের ওপর এঁকে নিয়েছিলেন। তিনি হিসাব করে দেখলেন ধর্মীয় গুমরাহির এই উৎপাত সীমান্ত অঞ্চলেই বেশি। রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে আইয়ুবী অবশ্য অন্যরকম ধারণা পোষণ করতেন। তিনি বলতেন, ইসলামী রাষ্ট্রের স্থায়ী সীমারেখা বলে কিছু নেই। যেখানে ইসলামী শাসন আছে সেটা ইসলামী রাষ্ট্র, আর যেখানে মানবরচিত মতবাদ চালু আছে সেটা অনইসলামিক রাষ্ট্র হিসেবে গণ্য। তার অধিবাসী এবং শাসক যদি মুসলমানও হয় তবুও। মিশরের সীমান্তবর্তী গ্রামগুলোতে সুযোগ পেলেই খ্রিস্টানরা সরাসরি আক্রমণ চালাতো। একদিন সে আক্রমণ বন্ধ করে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করলো। ইসলামী আদর্শের অনুসারীদের ইমানি চেতনা দুর্বল করার জন্য এক ব্যক্তিকে বীর বানিয়ে পাঠিয়ে দিল সেই সীমান্তবর্তী গ্রামাঞ্চলে। এই আগ্রাসনের উদ্দেশ্য ছিল দুটো: প্রথমত মুসলমানদের আকীদা বিশ্বাস নষ্ট করা, আর দ্বিতীয়ত নিজস্ব মতবাদের প্রচার ও প্রতিষ্ঠা। খ্রিস্টানদের প্রধান আক্রোশ ছিল কোরআনের ওপর, কারণ কোরআন জিহাদকে মুসলমানের ওপর ফরজ করে দিয়েছে। মানুষের ওপর জুলুম অত্যাচার হলে তা থেকে তাদের বাঁচানোর জন্য মুসলমানরা যে লড়াই করে, কোরআন তাকেই জিহাদ বলেছে। কোরআন মুসলমানদের ওপর এই জিহাদকে ফরজ মানে বাধ্যতামূলক করে দিয়েছে। যুদ্ধের ময়দানে মুজাহিদদের মধ্যে যে প্রচণ্ড আবেগ ও অনুপ্রেরণা দেখা যায় তা কোরআনের এই ঘোষণারই ফল। তারা যখন লড়াইয়ের ময়দানে আসে এই ফরজ দায়িত্বের অনুভূতি নিয়েই আসে। এই অনুভূতি তাদের অন্তরে জ্বলজ্বল করে জ্বলতে থাকে বলেই তারা হতে পারে এত বেপরোয়া, এত দুঃসাহসী।
প্রাণের কোনো মায়া নেই তাদের, কারণ কোরআন তাদের বলে দিয়েছে মুজাহিদ কোনোদিন মরে না। যে আল্লাহ তাকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, লড়াই করতে করতে যুদ্ধের মাঠে থেকে জীবনের চূড়ান্ত সাফল্য নিয়ে মুজাহিদদের একদল চলে যায় সেই আল্লাহর কাছে। এদের বলা হয় শহীদ। আরেক দল যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরে যায় আপন ঠিকানায়। ময়দান থেকে ওরা ফেরে শাহাদাতের গৌরব লাভের অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে। গনিমতের মাল তাদের জন্য হালাল, কিন্তু গনিমতের মালের আশায় তারা কখনো যুদ্ধ করে না। অন্যদিকে খ্রিস্টানরা যুদ্ধ করে সাম্রাজ্য বিস্তারের লালসায়। যুদ্ধ জয়ের চেয়ে লুটপাটের দিকেই তাদের নজরটা থাকে বেশি। সেই রহস্যময় পীর সম্পর্কে সীমান্তের গ্রামগুলোতে গুজব ছড়িয়ে পড়ে আকাশ থেকে এসেছেন তিনি, খোদার দিন নিয়ে এসেছেন তিনি মৃতকে জীবিত করতে পারেন। মানুষের সেবা করার জন্য সঙ্গী সাথী নিয়ে তিনি ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। যারা তাকে দেখেছে তারা বলে হুজুরের দাড়ি উজ্জ্বল সাদা, গায়ের রং ফর্সা, মাথার চুল লম্বা ও ঢেউ খেলানো। তার টানা টানা চোখে যেন চাঁদের আলো, দাঁত মুক্তার মতো স্বচ্ছ, বীরের মতো টান টান সিনা আর বলিষ্ঠ শরীর। হুজুরের সাথে থাকে উটের লম্বা বহর আর অনেক খাদেম। মানুষ ভক্তি করে হুজুরকে যে নজরানা দেয় সেসব বহন করে এই উটের কাফেলা। তিনি শহর বন্দরে যান না, দুঃখী মানুষের সেবা করার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। গ্রামের পাশে তাঁবু খাটিয়ে কয়েকদিন সেখানে থাকেন। আশপাশের গ্রামের লোকদের দুঃখ দূর করে চলে যান অন্য এলাকায়। উট ও ঘোড়ায় কাফেলা তার আগমনের সুসংবাদ নিয়ে আগে আগে যায়। ঘোড়সাওয়াররা সামনের গ্রামগুলোতে পৌঁছে চিৎকার করে বলতে থাকে, তিনি আসছেন, পীর সাহেব তাশরিফ আনছেন। কোথায় তোমরা? চারদিকে এই খবর পৌঁছে দাও, তোমাদের সব সমস্যা সমাধান করে দেবেন তিনি। যে যেখানে আছো অমুক প্রান্তরে গিয়ে সমবেত হও। লোকজন চারদিক থেকে ঘিরে ধরে তারা লোকজনকে শোনায় হুজুরের কেরামতির গল্প, তার রুহানি শক্তির অপূর্ব সব কাহিনী। গ্রামের লোকের মধ্যে শ্বাস সাড়া পড়ে যায়। আশপাশের 10 গ্রামের ছড়িয়ে পড়ে পীর সাহেবের আগমনের আনন্দ বার্তা। সেনাবাহিনীকে পেছনে রেখে আলীকে নিয়ে রাতের আধারে কায়রোর পথ ধরেছিলেন সুলতান আইয়ুবী। যখন তিনি কায়রো শহরে প্রবেশ করেন তখনও শহর তেমন জেগে ওঠেনি। ফজরের নামাজ পড়ে 2-1 প্রবীণ ব্যক্তি প্রাতঃভ্রমণে বের হয়েছেন। এছাড়া রাস্তাঘাটে তেমন কোলাহল নেই। যেন ঘোড়ায় চড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন এমন একটি ভাব নিয়ে গল্প করতে করতে সুলতানের বাড়ির দিকে এগিয়ে গেলেন আলী ও আইয়ুবী। ভোরের ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ চোখ মুখ ঢেকে রাখে, তাদের চেহারাও সেভাবে নেকাবে ঢাকা। 2-1 পথচারী যারা তাদের দেখেছে তারা কেউ ভাবেও নি সুলতান আইয়ুবী এভাবে ফিরে আসতে পারেন। ফলে কেউ তাদের চিনতে পারল না। লোকজনের দৃষ্টি এড়িয়ে মহলে প্রবেশ করলেন তারা। শহরের কেউ টেরও পেল না সুলতান সশরীরে কায়রোতে অবস্থান করছেন। মহলে প্রবেশ করেই আলীকে নিয়ে তিনি এক কামরায় ঢুকে গেলেন। বিশ্বস্ত এক গার্ডকে ডেকে বললেন, আমার ঘোড়া পেছনে সরিয়ে নিয়ে যাও, আমি এসেছি এ কথা যেন কেউ জানতে না পারে। আলী কামরার দরজা বন্ধ করে দিয়ে বললেন, সুলতান এখন কি করতে চান? আগে তুমি ছদ্মবেশ নাও, তারপর তোমার দপ্তরে গিয়ে সন্দেহভাজনদের তালিকা নিয়ে এসো। পুরো তালিকায় আমি ভালোভাবে চোখ বুলিয়ে নিতে চাই। কিছুক্ষণের মধ্যেই ছদ্মবেশ নিয়ে পথে নামলেন আলী। একটু পরে ফিরে এলেন তালিকা নিয়ে। সুলতান গভীর মনোযোগে একটি একটি করে নাম ও ঠিকানা মনের গভীরে গেঁথে নিতে লাগলেন। একসময় আলীকে বললেন, আলী ইদ্রিসকে একটু ডেকে আনবে? আলী ইদ্রিসকে ডেকে আনলেন আলী। এই সে ইদ্রিস যার 2 যুবক ছেলেকে গাদ্দাররা ধোকায় ফেলে খুন করেছে। আলী ইদ্রিস আসতেই সুলতান আইয়ুবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেদের প্রসঙ্গ তুলে আলী ইদ্রিসকে সান্ত্বনা দিলেন তিনি। যদি আমার সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হতো তবে আমি খুশি হতাম। আমার আফসোস শুধু এতটুকুই, তারা দুশ্মনের প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ দিল। আলী ইদ্রিস বললেন, জানি এখন সন্তানের জন্য শোক করার সময় নয়। আপনি আমাকে কেন ডেকেছেন সে কথা বলুন। আলীর কাছ থেকে কায়রোর অবস্থা আমি শুনেছি, এবার আপনার কাছ থেকে শুনতে চাই। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আপনি কতদূর কি জানেন বলুন। আলী ইদ্রিস যা জানেন অদ্যপান্ত সুলতানকে জানালেন। আলীর রিপোর্টের এমন কিছু নাম ছিল যা সুলতানের ধারণার বাইরে।
তিনি আল ইদ্রিসের কাছে কয়েকটি নাম উল্লেখ করে বললেন, এদের সম্পর্কে আপনার অভিমত বলুন। আল ইদ্রিস তার মতামত পেশ করলেন। সুলতান বললেন, আমি গোপনে কায়রোয় প্রবেশ করেছি কিছু বিশেষ কাজে। আমি যে এসেছি এ কথা কাউকে বলবেন না। তালিকার এই নাম কটি মুখস্থ করে নিন। এরা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আলীর রিপোর্ট সত্য হলে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না আমি। আপনি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন এবং এদের ব্যাপারে খোঁজ খবর নিন। কাল সকালে আপনি আপনার মতামত জানাবেন। আল ইদ্রিস বিদায় নিলে তিনি আবার তালিকা নিয়ে বসলেন। যতই পড়ছেন ততই বিবর্ণ হয়ে যাচ্ছে তার চেহারা। একসময় আলীকে বললেন, আলী, এখানে তুমি যাদের তালিকা দিয়েছ তাদের ব্যাপারে খুব ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? 100% নিশ্চিত না হয়, কারণ আমি এ তালিকায় তুলিনি। আমার কাছে আরও একটি তালিকা আছে। সন্দেহ হলেও এদের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি বলে আপনার কাছে দেইনি। দেখতে চাইলে দেখতে পারেন। না, ওটা এখন তোমার কাছেই থাক, যখন দরকার হবে চেয়ে নেব। তুমি বরং পুলিশ প্রধান গিয়াস কামালকে একটু ডেকে দাও। গিয়াস কামাল এলে সুলতান তার কাছে থেকেও গাদ্দারদের একটি তালিকা সংগ্রহ করলেন। আলীর দেয়া তালিকার সাথে সে তালিকা মিলিয়ে দেখলেন। আরও কয়েকজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বললেন। তাদের সুচিন্তিত মতামত শুনলেন এবং তাদেরকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন। এভাবে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গেল তার সারাটা দিন। সন্ধ্যায় রাস্তা রেখে আসা ক্রাক থেকে আগত বাহিনীর অধিনায়কের এক দূত এসে সুলতানের কাছে একটি চিঠি পেশ করল। তাতে সুলতানকে জানানো হয়েছে সেনাবাহিনীর উত্তেজনা মোটেই কমেনি। তারা মিশরের সেনা ছাউনিতে হামলা করার জন্য বদ্ধপরিকর। কায়রো শহরে রাতের আধার নেমে এলো। অন্ধকারে আলীকে নিয়ে আবার ঘোড়ায় চাপলেন তিনি। বিশ্রামহীন দিনের পর শুরু হলো বিশ্রামহীন রাত। যথাসময়ে খবর পেয়ে সুলতান ছুটলেন কায়রোর দিকে, ধেয়ে আসা উত্তেজিত বাহিনীর উদ্দেশ্যে। কায়রো থেকে 8-10 মাইল দূরে থাকতেই তাদের পথ রোধ করে থামালেন তিনি। কায়রোর দিকে ছুটে চলা উত্তেজিত ধাবমান বাহিনীর সাথে সাথে থমকে দাঁড়ালো। তিনি সৈন্যদেরকে সেখানে অবস্থান করতে আদেশ দিলেন। সুলতানের নির্দেশ পেয়ে সৈন্যরা সেখানে তাঁবু টানালো বিশ্রামের জন্য। সালাহউদ্দিন আইয়ুবীর সৈন্যদল কায়রো থেকে 8-10 মাইল দূরে থমকে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে প্রচণ্ড উত্তেজনা তোলপাড় করছে। কায়রোর বিদ্রোহী সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ব্যগ্র ব্যাকুল তারা। তিনি সৈন্যদের মাঝে ঘুরে তাদের মনের আবেগ সতর্কতার সাথে লক্ষ্য করতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি এক অশ্বারোহী সৈন্যের কাছে থামলে আশেপাশের সৈন্যরা এসে জমায়েত হলো সেখানে। তিনি তাদের সঙ্গে হালকা মেজাজে আলাপ জুড়ে দিলেন। এক অশ্বারোহী সুলতানকে লক্ষ্য করে বলে উঠল, অপরাধ ক্ষমা করবেন সালারে আজম, এখানে আমাদের বিশ্রামের কোনো দরকার ছিল না। না থামলে আমরা রাতের প্রথম প্রহরেই কায়রো পৌঁছে যেতে পারতাম। তোমরা যুদ্ধক্ষেত্র থেকে কোনো রকম বিশ্রাম না নিয়েই সরাসরি কায়রোর পথ ধরেছিলে, কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে এখন স্বাভাবিকভাবেই তোমরা ক্লান্ত। সুলতান আইয়ুবী বললেন, কায়রো ঢোকার আগে আমি তোমাদেরকে নিরিবিলি একটু বিশ্রাম দিতে চেয়েছি। আমরা যুদ্ধ করে এসেছি এবং যাচ্ছিও যুদ্ধ করতে। আমাদের শিরার খুন এখনো ঠান্ডা হয়নি। বিশ্রামের কোনো দরকার ছিল না আমাদের। সেই আরোহী বলল, তুমি যুদ্ধ করতে যাচ্ছ? সুলতান আইয়ুবী বললেন, আমি তো তোমাদেরকে কায়রো নিয়ে যাচ্ছি। ওখানে তোমাদের পুরাতন বন্ধুরা আছে, যারা একসময় তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যারা তোমাদের সুখ দুঃখের সাথী। ওরা এখন আর তোমাদের সাথী নেই। ওরা এখন আমাদের সাথী নেই। ওরা এখন আমাদের শত্রু, আরোহী বলল। ওরা নাকি মিশরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। আমরা ওদের বিদ্রোহের স্বাদ চিরতরে মিটিয়ে দেব। বেঈমানরা কাফেরের চেয়েও ভয়ঙ্কর। আমরা ওদের গাদ্দারির পাওনা কড়াই গণ্ডায় আদায় করব, অন্য এক উত্তেজিত সৈন্য বলল। এ কথা কি সত্য নয় সালারে আজম? কায়রোতে বিশ্বাসঘাতকরা বিদ্রোহের ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এ কথায় কিছু সত্যতা আছে ঠিক, তবে অতিরঞ্জনও আছে। সুলতান আইয়ুবী বললেন, আমি অপরাধীদের রেহাই দেব না, শাস্তি ওদের পেতেই হবে। আপনি পুরো বাহিনীকে কেমন করে শাস্তি দেবেন? এক আরোহী বলল, শাস্তি আমরা দেব। কমান্ডার কায়রোর সমস্ত ঘটনা আমাদের বলেছে। আমাদের সঙ্গীরা সুবাকে শহীদ হয়েছে, ক্রাকে শহীদ হয়েছে। এই দু শহরের আমাদের মা বোনদের সতীত্ব সম্ভ্রম নষ্ট হয়েছে। ক্রাকে এখনও হচ্ছে।
আমাদের সঙ্গীরা ক্রাকের দুর্গ প্রাচীর থেকে ছুঁড়ে মারা অগ্নিগোলায় জীবন্ত দগ্ধ হয়েছে। আমাদের প্রথম কেবলার ওপর এখনও কাফেরদের পতাকা উঠছে, আর আমাদের সৈন্যরা কায়রোতে শান্তিতে বসে বিলাসিত ষড়যন্ত্র করছে, জিহাদি কাফেলার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। যারা শহীদদের রক্তের দাম দিতে জানে না, মা বোনদের ইজ্জত রক্ষা করতে জানে না, তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমরা জানতে পেরেছি তারা ইসলামের শত্রুদের বন্ধু হয়ে গেছে। আমরা যতক্ষণ এই গাদ্দারদের নিজ হাতে হত্যা করতে না পারব, ততক্ষণ শহীদ ভাইদের আত্মা আমাদের ক্ষমা করবে না। এই আহতদের দেখুন, যাদেরকে আমরা সঙ্গে নিয়ে এসেছি, এদের কারো পা নেই, কারো হাত নেই। তার সাথীরা শত্রুদের বন্ধু হয়ে জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এটা দেখার জন্যই কি তারা পঙ্গু অবস্থায় অসহায়ের মতো বেঁচে থাকবে? তার কথার প্রতিধ্বনি করে সৈন্যরা শোরগোল শুরু করে দিল। আমরা তাদের নিজ হাতে শাস্তি দেব। এই শোরগোল শুনে আশপাশ থেকে আরও সৈন্য সেখানে এসে জমা হতে লাগলো। তারা সবাই সুলতান আইয়ুবের কাছে নিজ হাতে এই সব সৈন্যদের শাস্তি দেওয়ার দাবি জানাতে লাগলো। সুলতান গভীর মমতা নিয়ে সৈন্যদের এই আবেগ ও প্রেরণা উপলব্ধি করতে চেষ্টা করলেন। তিনি সৈনিকদের এই আবেগ ঠান্ডা করতে বা তাদের মনে ব্যথা দিতে চাচ্ছিলেন না। তিনি বললেন, অবশ্যই আমরা তাদের শাস্তি দেব, তবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নয়। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। শাস্তি দেওয়ার নাম করে আমরা কোনো আহম্মকি করতে চাই না। আমাদের উপদেষ্টারা আছেন, সালার এবং কমান্ডাররা আছেন, তাদের নিয়ে বসে আছি আমি, দেখছি এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। তিনি নিজের তাঁবুতে ফিরে গেলেন এবং উপদেষ্টা ও কমান্ডারদেরকে ডাকলেন। সবাই একত্রিত হলে তিনি বললেন, শত্রুর চাল এখন সাফল্যের তার প্রান্তে। ওরা চায় আমরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাই, কিন্তু সেই সুযোগ আমি শত্রুদের দেব না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই উত্তেজিত সৈন্যরা এখানেই বিশ্রাম করবে। গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে হবে আমাদের। আমি আজ রাতে কায়রো যাব, কেউ যেন না জানে আমি এখানেই নেই। সৈন্যদের উত্তেজনায় আপনারা শরিক হবেন না, আবার এমন কিছু করবেন না বা বলবেন না যাতে তাদের আবেগ আঘাত লাগে। তিনি বিশেষভাবে বললেন, কায়রোয় আমাদের যেসব সৈন্য বিদ্রোহের ষড়যন্ত্র করছে তারা আমার দৃষ্টিতে নিরপরাধ। ওদেরকে আমাদের সরকারি কিছু অফিসার ও পদস্থ কর্মকর্তারা উত্তেজিত করেছে। এই কর্মকর্তাদের নির্দেশ ও ছত্রছায়ায় কায়রো সহ দেশের প্রধান শহরগুলোতে যৌনতা, নেশা ও বিলাস সামগ্রী ছড়ানো হয়েছে। এই চরিত্র বিধ্বংসী তৎপরতা সমাজে এতটা ব্যাপকভাবে জেঁকে বসেছে এজন্য যে আমাদের প্রশাসন দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার পরিবর্তে তাদের সহযোগিতা করছে, আর এটা ওরা করছে দুশ্মনের বেতন খেয়ে। যখন কোনো জাতির প্রশাসন, সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা শত্রুদের হাতের পুতুল হয়, তখন সে জাতির সর্বনাশ এভাবেই ঘটে। আমাদের সৈন্যদের একটি অংশ সুদানের ঊষর মরুভূমিতে যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে, অথচ আমাদের প্রশাসন তাদের রসদপত্র, খাদ্য ও অস্ত্র সরবরাহ বন্ধ করে ক্ষুধা ও পিপাসায় সৈন্যদের প্রাণ দিতে বাধ্য করছে। তাদের এই অপকর্মের ফলে তকিউদ্দিনের সৈন্যরা আজ দুর্দশায় পড়ছে। অস্ত্র সমর্পণ না করে বাঁচার আর কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। ওরা কেবল তকিউদ্দিনের বাহিনীকে পরাজিত করতে চাইছে তাই নয়, তারা জাতির সামনে সেনাবাহিনীর মর্যাদা ও সম্মান হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে। তকিউদ্দিন পরাজিত হয়ে ফিরে এলে বা বন্দী হলে ওরা বলবে, দেখো পরাজিত সৈন্যরা ফিরে এসেছে। জাতির সম্মান ও ইজ্জত রক্ষার কোনো যোগ্যতাই এদের নেই। এসব গাদ্দাররা মিশরের গদিতে বসার স্বপ্ন দেখছে। এই জন্যই তারা সেনাবাহিনীকে জাতির কাছে ছোট ও ঘৃণিত করতে চায়। তারা যখন জাতির ঘাড়ে সওয়ার হবে, তখন যেন সেনাবাহিনী তাদের প্রতিরোধ করার মনোবল হারিয়ে ফেলে। এজন্যই তারা এই চক্রান্ত করছে। এই অবস্থায় চুপচাপ বসে থাকার কোনো অবকাশ নেই আমাদের। যদি ওরা দিনের জন্য এই চেষ্টা করত তবে আমি সে বাহিনীতে সাধারণ সৈনিক হয়ে লড়াই করতাম। কিন্তু ওরা তো এত সব ষড়যন্ত্র করছে কেবল নিজের ভবিষ্যতের জন্য, নিজের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধির জন্য। এই জন্য দুশ্মনের সাথে হাত মিলাতেও তাদের আপত্তি নেই। ওদের একমাত্র লক্ষ্য ছলে বলে কৌশলে নিজের ক্ষমতা লাভ। দিন ও ইমানের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি চাই জাতিকে সেইখানে নিয়ে যেতে যেখানে সে দিনে শত্রুদের ভুকরুটি উপেক্ষা করে বীরের মতো বুক ফুলিয়ে চলতে পারে। কুচক্রীদের ঘৃণ্য দৃষ্টি বর্তমান ও ব্যক্তি স্বার্থের দিকে।
আমাদের দৃষ্টি জাতির ভবিষ্যৎ কল্যাণের দিকে। তিনি একটু থামলেন। এরপর রক্ষী প্রধানকে বললেন, আমার ঘোড়া প্রস্তুত করতে বলো। এরপর তিনি উপস্থিত উপদেষ্টা সালাতের দিকে ফিরে বললেন, আমি কায়রো যাব, ওখান থেকে আমি তোমাদের জানাবো তোমরা কখন এখান থেকে রওনা হবে। তিনি কয়েকজন কমান্ডো লিডারকে তার সফর সঙ্গী হওয়ার জন্য দ্রুত প্রস্তুত হয়ে আসতে বললেন। তারা উঠে দাঁড়ালে তিনি বললেন, খবরদার, আমার অনুপস্থিতির খবর যেন সৈনিকরা না জানে। আমার তাঁবু গোটাবে না, এ অবস্থায় রেখে দেবে, যাতে তাদের সন্দেহ না হয় আমি এখানে নেই। কমান্ডো লিডাররা বেরিয়ে গেল। তিনি উপদেষ্টাদের দিকে ফিরে বললেন, আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, যেসব সৈন্য বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনারাও কেউ তাদের বিরুদ্ধে কোনো কটূক্তি করবেন না। কেউ যেন ওই সৈনিক ভাইদের ঘৃণার পাত্র মনে না করে সে চেষ্টা করুন। আমি অ্যাকশন নেব তাদের ওপর যারা সেনাবাহিনীকে উত্তেজিত বিভ্রান্ত করেছে এবং জাতিকে বিপথগামী করার জন্য নিকৃষ্ট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি জানি কায়রোর যে সৈন্যদের নামে আজ অভিযোগ উঠছে তারা ষড়যন্ত্রের শিকার। এরাই যখন শত্রুর সামনে যাবে এবং শত্রুর তীর তাদের সম্ভাষণ জানাবে, তখন তাদের মনে পড়বে তারা আল্লাহর সৈনিক। বিদ্রোহের পোকা তখন তাদের মাথা থেকে পালিয়ে যাবে। আপনারা আপনার সন্তানকে এইসব মুজাহিদদের দেখাবেন যারা দিনের শত্রুর বিরুদ্ধে জিহাদ করছে। দেখবেন তাদের মন স্বাভাবিকভাবেই জুয়ার দিক থেকে জিহাদের দিকে ফিরে আসবে। আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম ও ইসলামী সাম্রাজ্যের স্থায়িত্ব ও সম্মান কেবলমাত্র এইসব জিন্দাদিল মুজাহিদরাই রক্ষা করতে পারে, অন্য কেউ নয়। খ্রিস্টান ও ইহুদিদের যুদ্ধের গতিধারা বলছে দুনিয়ার বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তাদের চতুর্মুখী চক্রান্ত চলছে। ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুজাহিদদের বিরুদ্ধে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে যাবে। তাদের সকল তৎপরতার উদ্দেশ্য দুনিয়ার বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা। আমরা এই অপতৎপরতাকে বরদাস্ত করতে পারি না। মনে রাখবেন, মুজাহিদদের মর্যাদা এখন যখন মুসলমানদের কাছে হেয় বা খাটো হয়ে যায়, তখন মুসলমানদের জাতীয় মর্যাদা এবং সম্মানও বিশ্ব দরবারে ভুলুণ্ঠিত হয়ে যায়। কোনো কালেই কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী সেনাবাহিনী ছাড়া টিকে থাকতে পারে না। আমাদের আজকের ভুল ইসলামকে আগামীকাল অন্ধকারে নিমজ্জিত করবে। আমাদের আজকের সঠিক পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য বয়ে আনবে সাফল্যের স্বর্ণতরণ। আমাদের আজকের দুর্বলতা ব্যর্থতা আগামী প্রজন্মকে নিয়ে যাবে ক্ষতি ও ধ্বংসের অতল গহ্বরে। মাননীয় আমির, একজন উপদেষ্টা বললেন, আমাদের ভাইয়েরা গাদ্দারিতে নাম লিখিয়ে আগামী প্রজন্মের নিশ্চিত বরবাদী ও ধ্বংসের কাজ তো সম্পন্ন করেই ফেলেছে। তারা তখন ক্রমাগত গোলাম ও দাসে পরিণত হতে থাকবে। স্বাধীনতা তা কাকে বলে, জাতীয় সম্মান কি জিনিস, এসব কোনো অনুভূতি তাদের থাকবে না। আমাদের কাছে কি এর কোনো চিকিৎসা আছে? এর চিকিৎসা হচ্ছে জাতির বিবেক জাগ্রত করা। সুলতান আইয়ুবী বললেন, জাতির কোনো নাগরিক আমাদের প্রজা নয়। জাতির প্রতিটি নাগরিক তার নিজ নিজ অবস্থানে একজন দায়িত্বশীল। তারা যদি বাদশাহার মতো স্বাধীন ও সচেতন হয়, তবে জাতির অস্তিত্ব তারাই রক্ষা করবে। এর জন্য কোনো ব্যক্তিকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করবেন না। আমাদের নেতাদের মধ্যে বাদশাহ হওয়ার প্রতিযোগিতা উন্মাদনা শুরু হয়েছে। এজন্য তারা জাতির প্রতিটি নাগরিককে প্রজা বানিয়ে নিজেদের বাদশাহী ও ক্ষমতা প্রদর্শন করতে চায়। আমাদের মনে রাখতে হবে, মানুষ পশু নয় যে আমরা তাদের জানোয়ারের মতো হাঁকিয়ে বেড়াবো। মানুষের মধ্যে বিবেক বুদ্ধি আছে, আত্মসম্মান বোধ আছে এবং জাতীয় মর্যাদার অনুভূতি আছে। জাতির এই গুণগুলো বিকশিত থাকলে জাতি নিজেই চিন্তা করে নেয় কিসে তার ভালো আর কিসে মন্দ। যদি জাতি মনে করে সালাহুদ্দিন আইয়ুবীর চেয়ে উত্তম আমির তাদের সামনে আছে, যিনি ইসলামী সাম্রাজ্যকে দৃঢ় ভিত্তির ওপর সুরক্ষিত রেখে রাজ্যের বিস্তৃতি ঘটাতে পারবেন, তাহলে জাতির যে কেউ আমার পথ আগলে যেন উচ্চারণ করে, সালাহুদ্দিন, তুমি এখন মসনদ খালি করো, আমরা তোমার চেয়ে যোগ্য ব্যক্তি খুঁজে পেয়েছি। জাতির মধ্যে চিন্তা, চেতনা ও সাহসের বিস্তার ঘটুক, যাতে কেউ ফিরাউনের মতো দাম্ভিক হতে না পারে। শাসকের বিরুদ্ধে কেউ কথা বললেই তার শিরশ্ছেদ করার দুঃসাহস যেন জন্ম নিতে না পারে কোনো শাসকের মনে। রক্ষী ভেতরে প্রবেশ করলো, সালাম দিয়ে বলল, আমির, আপনার ঘোড়া প্রস্তুত। ততক্ষণে সঙ্গে যাবার জন্য যাদের নাম বলেছিলেন তারাও তৈরি হয়ে চলে এলো। সুলতান আইয়ুবী এদের মধ্যে থেকে 12 জনকে সাথে নিলেন। অন্যদের বললেন, তোমরা এই তাঁবুর চারপাশে পাহারা দিতে থাকবে, কেউ যেন জানতে না পারে আমি এখানে নেই।
তিনি সেই 12 জন কমান্ডোকে বললেন, মাইল খানেক পূবেই যে ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে তার ওপাশে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। প্রত্যেকে আলাদা আলাদাভাবে যাবে। তোমাদের গতি দেখে কেউ যেন বুঝতে না পারে তোমরা সফরে যাচ্ছ। যাবে গোপনে এবং এক একজন এক এক দিক দিয়ে যাবে। সফর সঙ্গে কমান্ডোরা বেরিয়ে গেলে তিনি দ্রুত তৈরি হয়ে বাইরে এলেন এবং সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে রওনা হয়ে গেলেন নির্দিষ্ট স্থানে। সন্ধ্যায় সাদিয়া ইমামের জন্য মসজিদে খাবার নিয়ে এসে মাহমুদকে দেখে থতমত খেয়ে গেল এবং হেসে দিল। মাহমুদ জিজ্ঞেস করল, তুমি আমার জন্য খাবার আনবে না? সাদিয়া এর কোনো জবাব না দিয়ে ইমামের খাবার রেখে দৌড়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর রুটি ও বকরির দুধ নিয়ে ফিরে এলো সে। সাদিয়া চলে যেতে ইমাম সাহেব বললেন, এই মেয়েটি গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। বয়স কম, কিন্তু মেয়েটি বেশ বুদ্ধিমতী। আফসোস, মেয়েটি শিগগিরই বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে? অবাক হয়ে প্রশ্ন করল মাহমুদ। মানে বিয়ে হয়ে যাচ্ছে? না, বিয়ে নয়, বিক্রি। ইমাম সাহেব বললেন, তুমি তো জানো এ ধরনের গরিব লোকের সুন্দরী মেয়েরা বিয়ের নামে অধিকাংশ ক্ষেত্রেই বিক্রি হয়ে যায়। কিন্তু সাদিয়ার ব্যাপারটা আরো ব্যতিক্রম। বলতে গেলে সে সরাসরি বিক্রি হচ্ছে। যে তাকে খরিদ করতে চায় সে সন্দেহভাজনদের একজন। লোকটি এখানকার বাসিন্দা নয়, মনে হয় যারা আমাকে হুমকি দিয়েছিল সে তাদেরই কেউ। মাহমুদ কেমন একটু বিমর্ষ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। ইমাম সাহেবই মুখ খুললেন আবার, এই মেয়েকে তারা ট্রেনিং দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। এ কারণেই তাকে বাঁচানো জরুরি হয়ে পড়েছে। মেয়েটি গরিব, কিন্তু সে একটি মুসলিম পরিবারের কন্যা। তার ইজ্জত ও সম্মানের হেফাজত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আমি মেয়েটিকে কিছুতেই বিক্রি হতে দেব না। সাদিয়ার বাবা আমার ভক্ত, কিন্তু সে গরিব ও অসহায়। মেয়েকে বাঁচানোর কোনো সামর্থ্য তার নেই। কিন্তু আমরা আছি। সাদিয়ার মান সম্মান ও সতীত্ব রক্ষার দায়িত্ব এখন আমাদের। এটা আমাদের ইমানি ও রাষ্ট্রীয় দায়িত্ব। সুতরাং কঠিন হলেও এর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। প্রকাশ্যে ছাত্র তালেব এলেম হলেও আসলে ইমাম সাহেবের সার্বক্ষণিক সঙ্গী ও গার্ড হয়ে গেল মাহমুদ। এখন নিয়মিত সাদিয়ার সাথে তার একাধিকবার দেখা হয়। দিন যতই যেতে লাগলো মাহমুদের সঙ্গে সাদিয়ার ঘনিষ্ঠতাও বাড়তে লাগলো। বুদ্ধিমতী সাদিয়া দেশগ্রামে কখন কি ঘটে সব খোঁজ খবর রাখত। সাদিয়ার কাছে থেকেই কথায় কথায় মাহমুদ জেনে নিত আশেপাশের সব গ্রামের সংবাদাদি, জেনে নিত স্থানীয় জনমত। এর মধ্যে একদিন একটি ঘটনা ঘটল। সাদিয়া প্রতিদিন চরণভূমিতে বকরি ও উট চড়াতে যায়। মাহমুদও সময় পেলেই ছুটে যায় সেখানে। একদিন মাহমুদ সাদিয়াকে জিজ্ঞেস করলো যে লোকটা তোমাকে খরিদ করতে চায় সে কে? এ কথায় সাদিয়ার চেহারা বিমর্ষ হয়ে গেল। বলল, আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। কোথায় বাড়ে, কি করে, কিছুই আমার জানা নেই। যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিন এক পলকের জন্য সামান্য একটু দেখেছি, এর বেশি আর কিছু জানি না আমি। তাহলে সেই অচেনা লোকটি তোমাকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দেখেও গেছে? সাদিয়ার মনটা আরো বিমর্ষ হয়ে গেল। মনে পড়ল লোকটা তাকে এমনভাবে দেখছে যেন সে হাট থেকে গরু ছাগল কিনতে এসেছে। সাদিয়া জানতো তার যা রূপ যৌবন তাতে সে কোনো লোকের স্ত্রী হতে পারবে না। তার আগেই আরবের কোনো ধনী বণিক, কোনো আমির বা উজিরের দালাল ছুটে আসবে তাকে কিনে নিতে। গরিবের ঘরের রূপসীদের না পেলে এসব নবাবজাদাদের অন্দরমহলের শোভা বর্ধন হয় না, আভিজাত্য রক্ষা হয় না। তাই টাকার বান্ডিল নিয়ে দালালরা ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে। কোন ঘরের রূপসী সুন্দরীদের দেখলেই শুরু করে দরদাম। এভাবেই একদিন গ্রামের কুড়ে ঘর থেকে ওরা ঠাঁই পায় শাহী প্রাসাদে। শোকেসে সাজানো তৈজসপত্রের মতোই যুগ যুগ ধরে ওরা বন্দি থাকে সুরম্য অট্টালিকায়। সেখানে ওদের কোনো ঘর সংসার হয় না, ছেলে সন্তান থাকে না। কেবল দিনে দিনে বয়স বাড়ে, একদিন বুড়ি হয়, তারপর কোনো রকম পিছুটান না রেখেই একদিন টুপ করে মরে যায়। তাদের জন্য এই পৃথিবীতে কান্নারও কেউ থাকে না, প্রার্থনা করারও কেউ নেই। যৌবনের কয়েকটা দিন ওরা বেশ সমাদরে থাকে। নাচ গান শিখিয়ে আনন্দ স্ফূর্তির সামগ্রী বানিয়ে ওদের পরিবেশন করা হয় মেহমানদের সামনে। মেহমানরা তাদের গান শুনে, নাচ দেখে হাততালি দেয়। এটুকুই তাদের জীবন। সাদিয়া তাদের গ্রামের এমন অনেক হতভাগ্য মেয়ের জীবন কাহিনী শুনেছে। জানে তাকে নিয়েও হয়তো একদিন কাহিনী হবে, কিন্তু সমাজ ও সংসারে জায়গা হবে না তার। এ নিয়ে খুব ভাবত সে, কারণ গ্রামের সহজ সরল মেয়ে হয়েও সে ছিল খুব বুদ্ধিমতী। তাই সে তার জীবনের ভালো মন্দ নিয়ে ভাবত।
মাহমুদকে দেখার পর তার অন্তরে যে নতুন আবেগ এসে ভর করল, সে আবেগ তার চিন্তাধারায় এনে দিল নতুন গতি। সে অনুভব করল সে যেমন মাহমুদকে ভালোবাসে, মাহমুদও তেমনি ভালোবাসে তাকে। তার মনে হলো জীবনে মানুষের একটাই বন্দি বন্দি পাখির মতো ছটফট করে এই জীবনে বেঁচে থাকার সার্থকতা কি? তার চেয়ে জীবনকে ভালোবাসে যে কটা দিন বাঁচা যায়, সে বাঁচায় আনন্দ আছে, সুখ আছে, সার্থকতা আছে। না, সে আর বিক্রি হবে না। যদি মাহমুদ রাজি হয় তবে তাকে নিয়ে সে জীবনটাকে সুন্দর ও আনন্দময় করে তুলবে। হোক সে জীবন সংক্ষিপ্ত, মানুষ আর কদিন বাঁচে। মহাকালের স্রোতধারায় মানুষের জীবন একটি বুদবুদ বই তো নয়। তার বুদবুদটুকু না হয় আরেকটু ছোট হলো। কিন্তু এসব কি ভাবছে সে? তার বিক্রির কথা তো পাকাপাকি হয়ে গেছে। এখন যে কোনো দিন খরিদ্দার এসে টাকা নিয়ে যাবে তাকে। সে ব্যাকুল নয়নে মাহমুদের দিকে তাকালো, বলল, মাহমুদ, তুমি এই প্রসঙ্গ এখন কেন তুললে? কেন মনে করিয়ে দিলে আমি মানুষ নই, ধনীদের শখের সামগ্রী? কেন তুমি এভাবে আমার কষ্টের কথা আমাকে মনে করিয়ে দিলে? তার কণ্ঠে কান্নার মিহিদানা। আমার মনের কষ্ট লাঘব করার জন্য। সাদিয়া, তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছ। এ কথা যতবার মনে হয় ততবার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে। ভাবি, একজন মুসলমান হিসেবে আমার কিছুই করার থাকে না। আল্লাহর বিধানে এভাবে নারীদের ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই। বিক্রয় তো দূরের কথা, এমনকি কন্যার অমতে তাকে বিয়ে দেওয়ারও অধিকার নেই পিতামাতার। অথচ যারা কিনছে, যারা বিক্রি করছে এবং আমরা যারা এই অন্যায় দেখছি ও শুনছি, আমরা সবাই নিজেদের মুসলমান বলে দাবি করি। আমার আব্বা একজন অসহায় ও গরিব মানুষ। সামাজিক কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া আব্বার পক্ষে সম্ভব নয়। আর আমাকে বিয়ে করার জন্য এখনও কেউ প্রস্তাবও দেয়নি, ফলে আব্বা নিরুপায়। কিন্তু কেউ যদি বিয়ে করতে চায় তাতে কি তোমার আব্বা রাজি হবেন? কেন হবেন না? আব্বা তো ইচ্ছে করে বা টাকার লোভে এ প্রস্তাব কবুল করেননি, করেছেন দায়ে ঠেকে, সামাজিক চাপের মুখে। আমার কাছে কিছু টাকা থাকলে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতাম, কিন্তু তাকে খুশি করার মতো কিছুই যে নেই আমার কাছে। আমার কাছে যা আছে তাতে তোমার বাবার মন ভরবে না। আমার বাবার মন কিসে ভরবে আর কিসে ভরবে না প্রস্তাব পাঠাবার আগে কি করে তার ফয়সালা করলে? তুমি যা দিতে পারো তো আমাকে বলো, আমি বাবাকে রাজি করানোর দায়িত্ব নিচ্ছি, বলল সাদিয়া। আমার কাছে তো এখন দেওয়ার মতো একমাত্র মন ছাড়া আর কিছুই নেই, সাদিয়া। মাহমুদ বলল, জানি না তুমি আমার মনের মূল্য বোঝো কিনা। যদি তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা থাকে তবে তা আমার জন্য অনেক বেশি পাওনা, সাদিয়া বলল। তুমি ঠিকই বলছো, আমার বাবার কাছে এই মূল্য গ্রহণযোগ্য হবে না, কিন্তু আমি তোমাকে কথাও বলবো, আমার বাবা আমাকে বেচতে চান না। তার দুর্বলতা, তিনি গরিব ও সংসারের একমাত্র পুরুষ। আমার কোনো ভাই নেই। সে লোক বাবাকে হুমকি দিয়েছে, যদি বাবা স্বেচ্ছায় আমাকে বিক্রি না করে তবে আমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাবে। সেক্ষেত্রে বাবা আমাকেও হারাবে, টাকাও হারাবে। বাবা লোকটাকে পছন্দ করে না, কিন্তু নিরুপায় হয়ে রাজি হয়েছে। তোমার বাবার লোকটাকে পছন্দ না করার কারণ? মাহমুদ জিজ্ঞেস করল। এ গ্রামে তো মেয়েদের বিক্রি করা নতুন কিছু নয়। বাবা বলছেন লোকটা মুসলমান নয়। সাদিয়া বলল, আমিও বাবাকে বলে দিয়েছি আমি কোনো অমুসলিমের সাথে যাব না। একটু চুপ করে থেকে সাদিয়া আবার মুখ খুলল, অস্থির কণ্ঠে বলে উঠল, মাহমুদ, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলো। তুমি যদি চাও আমি তোমার সাথে পালিয়ে যেতে প্রস্তুত আছি। তুমি জানো আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ, আমিও প্রস্তুত, মাহমুদ আবেগে বলল। তবে চলো আজ রাতে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই, সাদিয়া উৎসাহের সাথে বলল। না, আজ রাতে নয়, মাহমুদের মুখ থেকে বেরিয়ে গেল। আমি আমার দায়িত্ব পূর্ণ না করে যেতে পারবো না। কোন দায়িত্বের কথা বলছো? সাদিয়া প্রশ্ন করল। মাহমুদ বিন আহমদ চমকে উঠল। সাদিয়াকে সে দায়িত্বের কথা বলা যায় না। সে তার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাকে গোপন করতে চেষ্টা করল। সাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, আমি ইমাম সাহেবের কাছে দিনী তালিম নিতে এসেছি। সে শিক্ষা শেষ না করে আমি কোথাও যেতে পারবো না। জানি না ততদিন আমার পরিণতি কোথায় গিয়ে পৌঁছবে, সাদিয়া আক্ষেপের সুর করল।
একটি মেয়ের জন্য মাহমুদ দায়িত্বের ব্যাপারে উদাসীন হতে রাজি নয়। তাছাড়া মেয়েটি শত্রুদের গোয়েন্দা দলের কেউ নয়, এই নিশ্চয়তা কে দেবে? এখনও তার ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া দরকার আছে বলে মনে হলো তার। সাদিয়াকে তার ভালো লাগে ঠিকই, কিন্তু এসব ব্যাপারে নিশ্চিত না হয়ে হুট করে কিছু করে ফেলা সে ঠিক মনে করল না। বলল, সাদিয়া, অস্থির হয় না। আল্লাহ আছেন, আমাদের ভালো মন্দ তিনিই দেখবেন। সবুর করো, আমি তো তোমার কাছেই আছি। তেমন কিছু হলে তখন দেখা যাবে। গভীর রাত, মরুভূমির হালকা অন্ধকার ভেদ করে প্রাণপণে ছুটে যাচ্ছে 14টা ঘোড়া। সালাহউদ্দিন আইয়ুবী অন্ধকার কেটে যাওয়ার আগেই কায়রো পৌঁছতে যাচ্ছিলেন। সুলতানের সাথে এই সফরে ছিলেন তার নিত্য সহচর এবং প্রতিটি বিজয়ের গর্বিত অংশীদার আলী বিন সুফিয়ান। আর ছিলেন শত প্রতিকূলতার সংকট ও সংঘাতে পরীক্ষিত কয়েকজন বিচক্ষণ জানবাজ সহযোদ্ধা। রাতের আধার কেটে যখন তারা তীব্র বেগে ছুটে চলেছেন কায়রোর দিকে, তখন তার সৈন্যরা পরম নিশ্চিন্তে তাঁবুতে গভীরে নিদ্রায় বিভোর। জাগ্রত প্রহরীরাও জানতে পারেনি তাদের সালারে আজম তাদের চোখে ধুলো দিয়ে কখন চলে গেছে তাঁবুর বাইরে। কায়রোর সেনাবাহিনী এবং অধিবাসীরা জানে সুলতান আইয়ুবী কায়রোর থেকে অনেক দূরে ক্রাকের দুর্ভেদ্য দুর্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কেউ কল্পনাও করেনি সুলতান আইয়ুবী তার বাহিনী নিয়ে কায়রোর এত কাছে অবস্থান করছেন। রাতের শেষ প্রহরে যখন সুলতান আইয়ুবী কায়রো প্রবেশ করেন, তখনও ঘুম ভাঙেনি শহরবাসীর। শহরে প্রবেশ করতে কেউ তাদের বাধা দেয়নি, কারণ সেখানে কোনো প্রহরী ছিল না। সুলতান আইয়ুবী সাথীদের বললেন, শহরের নিরাপত্তা ভার যাদের কাঁধে তারা কেউ পাহারায় নেয়, এটা কি বিদ্রোহ নয়? সৈন্যরা আরামে ঘুমাচ্ছে, তারা নির্ভয় ও দায়িত্বহীন। যে দেশের সৈন্যরা দুটি রণাঙ্গনে প্রাণপণ যুদ্ধে লিপ্ত, সে দেশের সৈনিকদের এই নির্লিপ্ততা ও দায়িত্বহীনতাই এক ধরনের বিদ্রোহ। কায়রোতে তার নির্দিষ্ট স্থানে পৌঁছলেন সুলতান। সারা রাতের পথশ্রমে ক্লান্ত তিনি, কিন্তু এক মুহূর্ত বিশ্রামের সুযোগ নিলেন না। সঙ্গে সঙ্গে মিশরের প্রতিরক্ষা প্রধানকে ডেকে পাঠালেন। প্রতিরক্ষা প্রধান সুলতান আইয়ুবীকে দেখে ভয়ে থতমত খেয়ে গেল। তিনি কায়রোর প্রতিরক্ষা প্রধানকে নিয়ে বসলেন। সুলতান আইয়ুবী তাকে বললেন কায়রোর অভ্যন্তরীণ অবস্থার বিশদ রিপোর্ট পেশ করতে। প্রতিরক্ষা প্রধানের বক্তব্য শেষ হলে সুলতান কয়েকজন সেনা অফিসারের নাম ধরে তাদের অবস্থা জানতে চাইলেন। প্রতিরক্ষা প্রধান সন্দেহভাজনদের একটি তালিকা সুলতানের হাতে তুলে দিলেন। সবকিছু শোনার পর সুলতান আদেশ দেওয়ার আরম্ভ করলেন। বললেন, যে সকল সামরিক অফিসার সন্দেহভাজন তাদেরকে কেন্দ্রীয় কমান্ডে নিয়ে যাও। এই মুহূর্তে সেনা ছাউনিতে যত সৈন্য আছে সবাইকে সূর্য ওঠার আগেই যুদ্ধে যাত্রার জন্য প্রস্তুত হতে বলো। সৈন্যদের বলবে, আমি কায়রোতে এসেছি, ওদের নিয়ে যেতে হবে এবং এখনই তাদেরকে আমার সাথে ময়দানে রওনা হতে হবে। তিনি প্রতিরক্ষা প্রধানকে আরও কিছু নির্দেশ দিয়ে বিদায় করলেন। ফিরলেন আলী বিন সুফিয়ানের দিকে। আলী বললেন, সুলতান, আমার জন্য আপনার নির্দেশ কি? সুলতান আইয়ুবী তাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিদায় করলেন। কিছুক্ষণের মধ্যেই সেনা ব্যারাকে হুলস্থুল পড়ে গেল। ঘুম থেকে তুলে সৈন্যদের জানানো হলো সুলতানের আগমন বার্তা ও নির্দেশ। সন্দেহভাজন অফিসারদের সুলতান আইয়ুবীর হেডকোয়ার্টারে পাঠানো হলো। ঘটনার আকস্মিকতায় তারা ভেবাচাকা খেয়ে গেল। যেই তারা শুনল সুলতান আইয়ুবী এসে গেছেন, অমনি তাদের বুক ধড়ফড় শুরু হলো। তারা সুলতানের ঘোড়া চিনতে পারল এবং এখন তাদের করণীয় কি কথা ভাবার আগেই তাদের বলা হলো হেডকোয়ার্টারে সুলতানের কাছে রিপোর্ট করতে। তালিকাভুক্ত অফিসাররা হেডকোয়ার্টারে রিপোর্ট করল। তাদের বলা হলো, সুলতান গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন, আপনাদের তিনি জরুরিভাবে তলব করেছেন। আপনারা বসুন, কাজ শেষে হলেই তিনি আপনাদের সাথে দেখা করবেন। উপস্থিত অফিসারদের কেউ এখনও সুলতান আইয়ুবীকে চোখে দেখেনি। সুলতান আইয়ুবীও এখনই অফিসারদের সঙ্গে দেখা দিতে চাচ্ছিলেন না। তিনি তাদেরকে এখানে ডেকে এনেছেন যাতে সেনাবাহিনী যাত্রা করার আগ পর্যন্ত সৈন্যদের সাথে দেখা না হয় এবং কোনো অফিসারের মনে কোনো দুরভিসন্ধি থাকলেও তা বাস্তবায়নের সুযোগ না পায়। তখনও ভোরের আলো স্পষ্ট হয়ে ওঠেনি। সৈন্যদেরকে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রথমে পদাতিক বাহিনী, তারপর অশ্বারোহী বাহিনী এবং তারও পিছে খাদ্য ও রসদ বহনকারী উটের কাফেলা। সুলতান আইয়ুবী তার সেনাদের বিশেষভাবে ট্রেনিং দিয়েছিলেন। সেই ট্রেনিং অনুযায়ী জরুরি অভিযানের আহ্বান এলে সৈন্যরা 1 ঘন্টার মধ্যেই রসদ সামান সহ যাত্রা শুরু করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে পারত। সুলতান আইয়ুবী তার
ঘোড়ার ওপর সওয়ার হলেন। তার সঙ্গে মিশরের প্রতিরক্ষা প্রধান। সুলতান আইয়ুবী সৈন্যদের এক একটি সারির সামনে দিয়ে যেতে লাগলেন এবং তাদের দেখতে লাগলেন। তার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। তিনি সৈন্যদের পাশ দিয়ে যেতে যেতে বললেন, সাব্বাস, সাবাস নওজোয়ান, হে আল্লাহর সেনাদল, তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুলতান সালাহুদ্দিনের নিজস্ব একটা বৈশিষ্ট্য ব্যক্তিত্ব ছিল। তার প্রভাব অনুভব করত প্রতিটি সৈনিক। তাদের সঙ্গে সহাস্য বদনে কথা বলেছেন তাদের আমির ও সর্বাধিনায়ক। এই আনন্দের তৃপ্তির প্রভাব ছড়িয়ে আছে প্রতিটি সৈনিকের চেহারায়। তাদেরকে ময়দানে নেয়ার জন্য ছুটে এসেছেন তাদের শ্রদ্ধেয় আমির। এ কথা ভেবে গর্বে ফুলে উঠেছিল তাদের বুক। পর্যবেক্ষণ শেষ করে সুলতান আইয়ুবী সৈনিকদের সামনে এক জ্বালাময়ী ভাষণ দিলেন। সে ভাষণের যুদ্ধের জন্য উদ্বেলিত হয়ে উঠল প্রতিটি হৃদয়। সৈনিকদের উদ্দেশ্য করে তিনি বললেন, হে আল্লাহর সৈনিকরা, আল্লাহর নামে জীবন বিলিয়ে দেওয়ার জন্য হে পাগলপাড়া মুজাহিদিন, ইসলামের সুনাম তোমাদের অস্ত্রকে ডাকছে। সুবাকের ময়দানে তোমরা কাফেরের সুদৃঢ় দুর্গ বালির পাহাড়ের মতো ধসিয়ে দিয়েছ। তোমরা ক্রুসেডারদের মরুভূমিতে কবর দিয়ে নিজেদের জন্য জান্নাতুল ফেরদৌসে ক্রয় করে নিয়েছ। তোমাদের প্রিয় বন্ধুরা তোমাদের সামনে শহীদ হয়েছে। তোমরা নিজ হাতে তাদের দাফন করেছ। সেসব কমান্ডো সৈন্যদের কথা স্মরণ করো, যারা অবলীলায় শত্রুর বেষ্টনী ভেদ করে ঢুকে গেছে তাদের মধ্যে এবং শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছে আল্লাহর দরবারে। জানাজার নামাজ পড়ার জন্য তাদের খুঁজে পাওনি তোমরা, তাদের লাশ তোমরা দেখতেও পাওনি। তোমরা একটু চিন্তা করো, সে লাশের সাথে কেমন ব্যবহার করেছিলে দুশমন। শহীদের এতিম শিশুদের কথা চিন্তা করো, তাদের বিধবা স্ত্রীদের কথা স্মরণ করো সেই জিন্দাদিল মুজাহিদদের কথা। আল্লাহর দিনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল তাদের দুনিয়াবি সব স্বাদ আহ্লাদ, ধন সম্পদ, এমনকি নিজের প্রাণটুকু। আজ শহীদের আত্মা তোমাদেরকে ডাকছে যুদ্ধের ময়দানে। তোমাদের বীরত্ব গাথা তোমাদের আহ্বান জানাচ্ছে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে। শত্রুরা ক্রাক দুর্গে সুদৃঢ় পাঁচিলের ওপর থেকে আগুন ছুড়ে ভস্মীভূত করছে তোমাদের ভাইদের। তোমরা যদি সে দৃশ্য দেখতে তবে তোমরা মাথা ঠুকে ভেঙে ফেলতে ক্রাকের দুর্ভেদ্য দুর্গ প্রাচীর। সেই হে ইসলামের নিশান দরবার, ক্রাক দুর্গের মধ্যে তোমাদের বোন ও কন্যাদের সতীত্ব নষ্ট করছে দুশমন। তোমাদের বৃদ্ধ পিতাদের থেকে পশুর মতো শ্রম আদায় করা হচ্ছে, যুবকদেরকে ঠেলে দেওয়া হয়েছে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে, মাকে তার শিশু সন্তানদের থেকে আলাদা করে রাখা হয়েছে। একদিন আমরা পাথরের দুর্গ ভেঙেছি, আজ মাটির কেল্লা আমাদের পথ আগলে দাঁড়িয়েছে। ক্রাকের কেল্লার দেয়াল ভাঙতে ব্যর্থ হয়ে আমি এসেছি তোমাদের কাছে। সুলতানের কণ্ঠে উপচে পড়া আবেগের জোয়ার। তিনি দুই হাত ঊর্ধ্বে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বললেন, আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। এই অপরাধে তোমরা আমার বুকে তীর মেরে ছাৎসা করে দিতে পারো, আমি কোনো আপত্তি করব না। কিন্তু আমার প্রাণ নেয়ার আগে আমি শুধু শুনতে চাই, তোমরা ক্রাকের দুর্গে ইসলামের বিজয় নিশানা উড়িয়েছ। তোমাদের সতীত্ব নষ্ট হওয়া মেয়ে ও বোনদের কান্না থেমে গেছে। তাদের বউকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তোমরা।